নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শিম ভর্তা সঙ্গে মানকচুর ঝুড়া বা মানকৌড়া। বেশ কিছুটা শিম আমি দুদিকটা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়ে হালকা করে মিনিট 2-3 মতো ফুটিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর একটি জারে শিমগুলো দিয়ে সঙ্গে কিছুটা ধনেপাতা, 3-4টে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে তারপর ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে বেটে রাখা শিমটা দিয়ে ভালো করে ভাজতে থাকলাম। শিমটা কিছুক্ষণ ভাজার পর যখন কিছুটা জল টেনে নেবে, আমি স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভাজতে থাকলাম। এই ভাজাটা ততক্ষণ হবে যতক্ষণ না শিমের জলটা সম্পূর্ণভাবে টেনে যায়। কিছুক্ষণ ভাজার পর যখন পুরো জলটা টেনে যাবে আর শিমের গা থেকে তেল ছেড়ে দেবে, তার মানে ভর্তাটা হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে নামিয়ে নিলাম। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমার পরের রেসিপি মানকচুর ঝুড়া কিংবা মানকৌড়া। প্রথমে ছোট এক ফালি মানকচুকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজকেও ঘষে নিলাম আর 5 কোয়া রসুনকেও তাই করলাম। আজকে আমি আপনাদের কাছে যে দুটি রেসিপি দেখালাম, দুটোই কিন্তু প্রথম পাতের। প্রথম পাতের আমরা কিন্তু ভর্তা, বাটা এই টাইপের জিনিসই পছন্দ করি। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হলে একটু কালো জিরে ফোড়ন দিলাম। আমি এখানে সর্ষের তেলই ইউজ করি। আমি যে কোনো রান্নাতেই সর্ষের তেল ব্যবহারটাই পছন্দ করি। তবে অন্যান্য রান্নাতে যদিও বা দেওয়া যায়, যে কোনো বাটা বা ভর্তা জাতীয় জিনিসে কিন্তু সর্ষের তেলই ভালো লাগে। কালো জিরে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ আর রসুনের কোড়াটা দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে মানকচু যে কুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকলাম। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গলা বসে গেছে আর গলায় বেশ ব্যথা হয়েছে, কথা বলতেও কষ্ট হয়েছে। কিছু ভুল ত্রুটি হলে একটু বানিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু হলুদ দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম। বেশ কিছুক্ষণ কিন্তু এই প্রসেসটা চলবে, কেননা এগুলো সব ভাজা হবে। আজকের রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। কিছুক্ষণ ভাজার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। ভাজাটা যখন একদম হয়ে এসছে, তার আগে আমি নারকেল কোড়া কিছুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটু মিষ্টি দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই একটু বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমরা তো সব সময় মানকচু বাটা খাই, তো এই রকম কিন্তু সেরকমভাবে খাওয়া হয় না। আপনারা এই রকম করবেন, একটু অন্য রকম স্বাদও পাবেন আর খুব ভালো লাগবে। আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।